পিংলায় অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়িকা স্বাগতা মান্না। পিংলা থানার অন্তর্গত পিংলা এলাকার এক চরম অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন পিংলার বিধায়িকা স্বাগতা মান্না। আজ সকালে তিনি পিংলার বিডিওকে সঙ্গে নিয়ে পরিবারের বাড়িতে পৌঁছে তাদের খোঁজ খবর নেন এবং সব রকম সহযোগিতার আশ্বাস দেন। জানা যায় পরিবারের কর্তা সনাতন নায়েক প্রায় 5 বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে প্যারালাইজড হয়েছেন। সেই থেকেই তিনি শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। এর মধ্যে আরেক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তার একমাত্র ছেলে দিনু নায়েক। ছেলের মৃত্যুর পর পরিবারের ওপর নেমে আসে চরম দুর্দশা। পরে দিনু নায়েকের স্ত্রী ও 2 সন্তানকে রেখে বাড়ি ছেড়ে চলে যান। বর্তমানে বৃদ্ধ সনাতন নায়েক তার স্ত্রী এবং বৃদ্ধ 2 নাতিকে নিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। পরিবারে কোনো নিয়মিত আয়ের উৎস নেই। ছোট একটি ভাঙাচোরা বাড়িতে অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন তারা। 2 শিশুর মুখে অন্ন তুলে দেওয়া পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এই মানবিক পরিস্থিতির কথা জানতে পেরে বিধায়িকা স্বাগতা মান্না নিজে ঘটনাস্থলে পৌঁছে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি সরকারের সুযোগ সুবিধা দ্রুত পৌঁছে দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান। এদিকে প্রাথমিক সহায়তা হিসেবে পরিবারের হাতে চাল, ডাল, আলু, ভোজ্য তেল, ত্রিপল সহ কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। বিধায়িকার এই মানবিক উদ্যোগ এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যে এনারা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছে। তো আমার বিধানসভার অধিবেশন চলছিল, যে কারণে আমি উপস্থিত হতে পারিনি, কিন্তু আমার প্রতিনিধি হিসেবে আমি পিকুদাকে পাঠিয়েছিলাম এনাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তো আজকের আমি এলাম এখানে, এনাদের এসে দেখলাম সত্যি খুবই দুঃখজনক, যেটা মর্মাহত। আমি এসে দেখলাম যে ওনার ছেলে মারা গেছেন। এই ছোট ছোট 2 বাচ্চা দেখছেন, এই 2 বাচ্চার মা এনাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছেন। অধিকন্তু ওনার মা এনাদেরকে বিক্রিও পর্যন্ত করে দিয়েছিলেন। এরকম অবস্থায় দাদু ঠাকুমা এই পিংলা গ্রামে অমল নায়েক মহাশয় এবং ওনার স্ত্রী রানী নায়েক, এনারা খুব কষ্টে এই 2 বাচ্চাকে মানুষ করছেন। তো আমরা আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের বিডিও সাহেব। আমরা এসেছিলাম আজকের এনাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, এবং আগামী দিনে ইনি অসুস্থ অবস্থায় পড়ে আছেন অমল নায়েক মহাশয়। আজকে 5-6 বছর ওনার প্যারালাইসিস হয়েছেন, বিছানায় শুয়ে আছেন। তো আমরা দেখছি সরকারিভাবে ওনার চিকিৎসা কিভাবে করানো যায়, সেজন্য আমাদের বিডিও স্যারও রয়েছেন, আমরা সঙ্গে রয়েছি। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী রয়েছেন সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, ওনার কাছেও আমি বার্তাটা পৌঁছবো। আগামী দিনে যাতে এই বাচ্চা দুটোর পড়াশোনার ক্ষেত্রে কোনো না অসুবিধা হয়, আমরাও এদিকেও চেষ্টা রাখছি যে এই বাচ্চাটাকে হোস্টেলে দিয়ে যাতে পড়াশোনা আগামী দিনে একজন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে, সেই জন্য আমরা তার চেষ্টা চালাচ্ছি। আর সেই সঙ্গে সঙ্গে এনাদের কিছু আর্থিক যে রয়েছে, অনটন রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও আমরা সরকারিভাবে দেখব। আপাতত আমরা এখন আপৎকালীন ওনাদের হাতে কিছু খাদ্য সামগ্রী, জামা কাপড় এইসব তুলে দিলাম, সহযোগিতা করলাম। তো আগামী দিনে এনাদের পাশে থাকবো সেইটুকুন আশ্বাস ভরসা দিচ্ছি, এবং সরকারিভাবে যেভাবে এদের পাশে দাঁড়ানো যায় সেই চেষ্টা আমরা করব। বর্তমানে আসার পরই বড়